এবার নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা বিধায়করা। নারী নিরাপত্তা নিয়ে সরব হলেন বিজেপির মহিলা বিধায়করা। একইভাবে বিধানসভার বাইরে ধর্নায় বহাল তৃণমূলের দুই জেতা বিধায়ক। আর এই নিয়ে আবার ধর্নায় বসলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন। লাভলি ফ্যান্টাস্টিক ট্রাইপডগুলো সাইড করো। দেখেছি আমি কত সুন্দর হচ্ছে। এই শোনা কন্টিনিউয়েশন আরে এই রানাদা ক্যামেরা কার বলো কি রেখেছে এই রানাদা কি হলো এই বিকাশ এটা দাও এই বলুন দা রানাদা দেখ কোথায় আছে দেখ এই তো দেখো না 10 সেকেন্ড কাছে আমার নিবেদন, আপনারা যদি টিএমসিকে পারমিশন দেন আমাদেরকেও দিতে হবে। আপনি যদি টিএমসিকে বলেন বের করে বাইরে গিয়ে আন্দোলন করতে, আমরাও সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আন্দোলন করব। আমরা কুচবিহারের মহিলাকে নিয়ে এসে, ভিকটিমকে নিয়ে এসে আমরা মহামহিম রাজ্যপালের কাছে যাব 1-2 দিনের মধ্যেই, এবং দরকার পড়লে আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছেও যাব। তৃণমূল কংগ্রেস আজ বিকেল 3টে পর্যন্ত সময় দিয়েছেন। যদি স্পিকারের শপথ না হয় তাহলে দিল্লির যে হোটেলে দক্ষিণী নৃত্যশিল্পী যে অভিযোগ করেছিলেন সেই ভিডিও, সেই সিসিটিভির ছবি তারা সামনে আনবেন। মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল বা টিএমসি কি করবে সেটা তাদের ব্যাপার। তারা কি ভিডিও আনবেন, কি করবেন সেটা আমাদের ব্যাপার নয়। একটাই কথা বলার, যে ব্ল্যাকমেল করে ভয় দেখানোর চেষ্টা করবেন না মুখ্যমন্ত্রী। কারণ অনেক কিছু মানে কি বলবো, ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে পার পাওয়া যাবে না। যেটা সংবিধানে বলা আছে, শপথ বাক্যের যে জুরিসডিকশন সেটা সম্পূর্ণ রাজ্যপালের। তিনি ডিসাইড করবেন তিনি পাঠ করাবেন না কাকে দিয়ে পাঠ করাবেন, এটা সম্পূর্ণ তার জুরিসডিকশন। আপনারা কতক্ষণ? আমরা আজকে 3টে অবধি বসি। তো মানুষদের যদি এমএলএ করা হয়, যারা বলে একটি মহিলাকে লিঞ্চিং করা হচ্ছে চোপড়াতে, আপনারা সবাই দেখেছেন, সেখানে মুখ্যমন্ত্রী এমন মানুষদের, আপনি এদেরকে বাচ্চা বলবেন না চৌবাচ্চা বলবেন না বদমাইশ বলবেন, কি বলবেন বলুন? যে তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্রে তো এরকম হয়েই থাকে, এবং এখানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো উনি কি মনে করছেন যে পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র হয়ে গেছে? 30% ভোট ব্যাংকের জন্য, দুধেল গরুদের জন্য মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে দিয়েছেন? এখানে কি শারিয়াত ল শুরু হয়ে গেছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখব। আমরা মালা দিতে পারি না, তাই নিয়মটা কিন্তু আমরা ভাঙিনি। আমরা কিন্তু ইচ্ছে করলে আমরাও গিয়ে ফুলটা দিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা অপেক্ষা করছি না স্পিকার মহোদয় আসবেন, উনি দেবেন, তারপরে আমরা দেব। কিন্তু আমাদের এই বাংলার মায়েদের জন্য, বোনেদের জন্য আন্দোলনটা ভুললেও তো চলবে না। সেই জন্য আন্দোলনটা করে নিই। আজকে সমস্ত যারা ডাক্তারবাবুরা রয়েছেন তাদেরকে আমাদের সম্মান জানাই, এবং আজকে ডক্টরস ডে, আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমাদের শ্রদ্ধার খুব সবসময় রয়েছে। আন্দোলনটা হয়ে গেলে আমরা গিয়ে তারপরে আপনারা বসছেন এখানে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, মার্শালকে বলবো ব্যবস্থা। দেখুন, আজকে তো এইভাবেই আমাদের দমাবার চেষ্টা করেছেন স্পিকার মহোদয়। স্পিকার মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন, স্পিকার মহোদয় আপনি তো বলেছিলেন যে প্রিমাইসিসের মধ্যে কেউ কোনোদিন আন্দোলন করবে না, তাহলে আপনি হঠাৎ করে টিএমসির 2 বিধায়ককে কেন পারমিশন দিলেন এই সিঁড়িতে বসে আন্দোলন করতে? আমরা তো দেখেছি দিনের পর দিন সেই বিধায়ক এবং তার সাথে ডেপুটি স্পিকার এবং এখানকার মন্ত্রীরা তাদের পাশে বসে এখানে আন্দোলন করেছে। আপনি কেন পারমিশন দিলেন? আর এখানে তো ইস্যু, তাদের ইস্যুটা যদি ইম্পর্টেন্ট হয়, তারা যদি পড়াশুনো না করে আসে, তারা যদি না জানে যে মহামহিম রাজ্যপালের একমাত্র এখতিয়ার হচ্ছে কে শপথ বাক্য পাঠ করাবে, এটা তার এখতিয়ার, তার জুরিসডিকশনে পড়ে।
এখানে কেউ জোর জবরদস্তি আন্দোলন করলে সেটার হয়ে যাবে না, বাট এটা তাদের ব্যাপার, কিন্তু আমাদেরটা তো কম ইম্পর্টেন্ট সাবজেক্ট নয়। আজকে মহিলাদেরকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হচ্ছে, স্পিকার মহোদয় আপনি কি মনে করেন সেটা খুব লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট? আজকে চোপড়ার ওই মহিলাকে রাস্তায় ফেলে তাকে মারা হচ্ছে, লিঞ্চিং করা হচ্ছে, পশ্চিমবঙ্গে 12 জনকে লিঞ্চিং করা হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে। স্পিকার মহোদয় আপনি কি মনে করেন এই লিঞ্চিংয়ের কেস এটা কি খুব সামান্য একটা বিষয়? তাই আমার তো এক্সপেকটেশন ছিল যে স্পিকার মহোদয় বলবেন যে না, ইস্যুটা ইম্পর্টেন্ট, তাদেরকে করতে দেওয়া হোক। আমরা ডিসার্টেন যে স্পিকার মহোদয় এতটা দ্বিচারিতা করছেন, আমরা অত্যন্ত চোপড়ার ঘটনা নিয়ে লিঞ্চিং নিয়ে যে বিলটি পাস হয়েছে বিধানসভায়, রাজ্যপাল সই করছেন না, সেই জন্য ব্যবস্থা নিতে সরকারের অসুবিধা হচ্ছে, আইনে আটকাচ্ছে। 2019 থেকে বিলটা রাজভবনে আসছে। দেখুন, আসলে রাজ্যপালকে নিয়ে মমতা ব্যানার্জি অত্যন্ত ফ্যাসাদে পড়েছেন, এবং যে মমতা ব্যানার্জি প্রতিটা মুহূর্তে রাজ্যপালকে অপমান করে এসেছেন, আজকে অন্যভাবে কথা বললে, আজকে তো দেখেছেন রাজ্যপাল কেস ঠুকে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ওপরে, সুতরাং উনি করে দেবেন, উনি করবেন, উনি সেটা বলেইছেন করবেন। সুতরাং এখন অন্যভাবে কোনটা কোন সাইন হচ্ছে না, কোন কি হচ্ছে না, আগের যে আমাদের অ্যাসেম্বলি হলো, আগের সেশন, তো সেখানে রাজ্যপালকে আমাদের স্পিকার মহোদয় ডাকলেন না কেন? আপনি নিজের পাওয়ার দেখিয়ে আমাদের রাজ্যপালকে ডাকলেন না, মহামহিম রাজ্যপালকে ডাকলেন না, নিজের পাওয়ার দেখালেন। তো এবারও নিজের পাওয়ার দেখান স্পিকার মহোদয়, নিজের পাওয়ার দেখিয়ে আপনি শপথ বাক্য পাঠ করিয়ে and seeking my intervention, and I will write a letter to the governor requesting to come to the assembly and to administer the oath of office. That is what I can. I want that the governor should come here. Sir, another incident in Chopra in which Kangaroo Court incident of Kangaroo Court surfaced. What The police is investigating the matter. I have got nothing to say. But sir, the way the TMC MLA justified this Kangaroo Court. That I cannot say who has justified and what justification is there. It is for them to say. The police is investigating. Police will look after this. So on the swearing-in issue, are you specifically, now that the governor also seems adamant, what is the way forward? Because MLAs are still waiting for their swearing-in. I still appeal to the honorable governor. Please come to the legislative assembly. Administer their oath or affirmation so that they can perform their constitutional liabilities and duties, parliamentary duties, everything. Hamidur Rahman, in a case of extramarital affairs, he blamed What Hamidullah said, it is his statement. One asked him. I am not supposed to make any comment on his statement. But do you condemn this kind of reaction? This should not have happened. That much I can say. But what is the background of it, that also I cannot say. Sir, Governor He can go to court, we also can go to court in respect of the delay that is being caused due to the inactive action of the government in administering the law. যে বিলটি পাস হয়েছে বিধানসভায়, সেটা রাজ্যপাল সই করছেন না, সেই জন্য ব্যবস্থা নিতে সরকারের অসুবিধা হচ্ছে, আইনে আটকাচ্ছে। 2019 থেকে বিলটা রাজভবনে আসছে। দেখুন, আসলে রাজ্যপালকে নিয়ে মমতা ব্যানার্জি অত্যন্ত ফ্যাসাদে পড়েছেন, এবং যে মমতা ব্যানার্জি প্রতিটা মুহূর্তে রাজ্যপালকে অপমান করে এসেছেন, আজকে অন্যভাবে কথা বললে, আজকে তো দেখেছেন রাজ্যপাল কেস ঠুকে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ওপরে, সুতরাং উনি করে দেবেন, উনি করবেন, উনি সেটা বলেইছেন করবেন। সুতরাং এখন অন্যভাবে কোনটা কোন সাইন হচ্ছে না, কোন কি হচ্ছে না, আগের যে আমাদের অ্যাসেম্বলি হলো, আগের সেশন, তো সেখানে রাজ্যপালকে আমাদের স্পিকার মহোদয় ডাকলেন না কেন? আপনি নিজের পাওয়ার দেখিয়ে আমাদের রাজ্যপালকে ডাকলেন না, মহামহিম রাজ্যপালকে ডাকলেন না, নিজের পাওয়ার দেখালেন। এবারও নিজের পাওয়ার দেখান স্পিকার মহোদয়, নিজের পাওয়ার দেখিয়ে আপনি শপথ বাক্য পাঠ করিয়ে দেখি আমরা কিভাবে হয়।